আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে নেহারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। প্রথমে নেহারিগুলো পরিষ্কারভাবে ধুয়ে তার উপর হচ্ছে স্বাদ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর আমার আম্মু এখানে দিচ্ছে মরিচ গুঁড়ো, আসলে আপনারা যে যার ঝাল যতটুকু খান আর কি। এরপর জিরার গুঁড়ো, এরপর দিচ্ছে ধনিয়ার গুঁড়ো। এখানে মশলার পরিমাণটি হচ্ছে যে আপনারা আন্দাজ অনুযায়ী দিবেন। আমার আম্মু এখানে আন্দাজ অনুযায়ী দিয়েছে। এরপর আমার আম্মু একটি বাটা মশলা দিচ্ছে। এখানে মূলত আমার আম্মু জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব গরম মশলাগুলোকে একদম বেটে এরপর আমার আম্মু এখানে দিয়েছে। এরপর ব্যবহার করছে এখানে রসুন বাটা এবং বাটা সবগুলো দেওয়ার পরে আমার আম্মু এখানে পেঁয়াজ পরিমাণ মতো, অনেকগুলা পেঁয়াজ, এরপর আমার আম্মু এখানে ব্যবহার করছে মরিচ, সবগুলো আসলে একসাথে দিয়ে দিচ্ছে। একসাথে সবগুলো মেখে এরপর আমার আম্মু বসিয়ে দিবে চুলার মধ্যে হওয়ার জন্য। নেহারি রান্না করতে অনেক সময় লাগে, তো এটা আসলে রান্না করার প্রসেসটাও অনেক কঠিন। আমার আম্মু এখন এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছে। এখন আমার আম্মু এখানে পানিও দিচ্ছে। পানি যতটুকু প্রয়োজন ততটুকু এখানে ব্যবহার করা হয়েছে। তারপর আমার আম্মু পুরোটি তেলটি চুলার উপর বসিয়ে দিল এবং এই সময় হচ্ছে চুলার আঁচ জড়িয়ে দিয়েছে আমার আম্মু। পরে হচ্ছে যে উনি অল্প করে দিয়েছিল। যাই হোক, এটা দেওয়ার পরে আমার আম্মু এখানে একটু আবার এক্সট্রা করে পানি অ্যাড করছে, হয়তো বা কম হয়েছিল এজন্য। আপনারা হচ্ছে এটা বুঝে নেবেন আর কি, যে যতটুকু পানি দরকার এটা তো আপনারা ভালো মতোই জানেন। আর নেহারি রান্নার রেসিপি তো সবাই জানেন, তাও আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমার আম্মু কীভাবে রান্না করে। এখানে আসলে তেলটাও আমার আম্মু দিয়েছে পরে, শেষে দিয়ে দেয় নেই, মানে পরে একদম একসাথে সবগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, নেহারিটা যখন হতে থাকলো, এই যে নেহারিটা অনেকক্ষণ প্রায় 2-3 ঘন্টা পর এটার অবস্থা হয়েছে এরকম, এটা সিদ্ধ হচ্ছে। নেহারি রান্না করতে আসলেই অনেক সময় লাগে, আর আমার কাছে মনে হয় নেহারি রান্নাটা আসলে অনেক কঠিন। আমি আমার আম্মুর থেকে যখন রেসিপিগুলো শুনি তখন আমার কাছে মনে হয় যে কিভাবে যে এত সময় নিয়ে এত কিছু আয়োজন করতে হয় একটা এই নেহারি রান্না করার জন্য। বাট জিনিসটা আমার খুব পছন্দ, কার কেমন লাগে জানি না, বাট আমার নেহারি খুবই পছন্দ। যাই হোক, আমরা সবসময় নেহারির সাথে পিঠা খেয়ে থাকি। এখানে আমার আম্মু হচ্ছে চালের গুঁড়া নিয়েছে, সাথে একটু লবণ দিয়েছে এবং অল্প অল্প করে গরম পানি গরম পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি হতে হবে এবং এটা পুরোপুরি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না পিঠার যে এক্সাক্ট ব্যাটারটা তৈরি হচ্ছে। তো যাই হোক, আমার আম্মু এখানে হচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছে এবং ব্যাটারটিকে গুলাচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটা পিঠার উপযুক্ত হয়ে ওঠে। তো আপনারা এভাবে অল্প অল্প করে পানি দিবেন। আর আমাদের এখানে সব থেকে বেশি আমরা হচ্ছে যে আমরা যেহেতু ফেনী নোয়াখালীর মানুষ, আমরা হচ্ছে যে একটু বেশি খোলাজালি পিঠাই খাই। চিটাগাং, ফেনী, নোয়াখালী, কুমিল্লা আমরা সবাই আসলে খোলাজালি পিঠাটা অনেক পছন্দ করি। এদিকে আমার আম্মু হচ্ছে খোলাটি গরম করে নিচ্ছে। এরপর আমার আম্মু এখানে হাঁসের ডিম দিচ্ছে। হাঁসের ডিম দিয়ে খোলাজালি পিঠা করলে এটা আরও বেশি মজার হয়। তো টোটাল আমার আম্মু এখানে প্রায় 3 থেকে 4টা হাঁসের ডিম দিচ্ছে এখানে। এখানে আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আম্মু আমাকে বললো যে হাঁসের ডিম দিলে নাকি খোলা জালি পিঠাটা অনেক মজার হয় এবং দেখতেও অনেক সুন্দর হয়। যাই হোক, এগুলো হাঁসের ডিমগুলোর সাথে ভালো মতো আবার এই চালের গুঁড়িটা ভালো মতো মিক্স করে নিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে যখন চলে আসবে এতটুকু পানি আপনারা রাখতে হবে। আপনারা আসলে বুঝতে পারতেছেন এটা কীভাবে করেছে। এরপর সুন্দর মতো খোলার উপরে 1 চামচ পরিমাণ ব্যাটারটি দিয়ে এবং সুন্দর মতো আমার আম্মু খোলাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সার্কেলের মতো শেপ এনেছে। এরপর কিছুক্ষণ রাখার পরে ঢাকনা দিয়ে ঢাকার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিঠাটি এখন উঠে আসছে এবং গরম গরম এই খোলা চালি পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এখন তো সব জায়গায় বাহিরেও এগুলা বেশি পাওয়া যায়, বাট একটা সময় আসলে এগুলা শুধু বাসায় আমার আম্মু মানে আমাদের আম্মুরা এগুলা বেশি রান্না করতো। যাই হোক, এখানে আমার আম্মু আমাকে সুন্দর একটা বড় পিস নেহারির টুকরা দিয়েছে এবং সাথে ঝোল দিচ্ছে। আমার নেহারির সব থেকে বেস্ট পার্ট লাগে হচ্ছে এর ঝোলটা। আমি পিঠা দিয়ে ঝোল, তারপর হচ্ছে নেহারির রগ, এগুলো খেতে খুবই পছন্দ করি। নেহারি জিনিসটা আমার খুবই পছন্দ। এই যে এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি।
আর অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কার কার নেহারি পছন্দ, কে কিভাবে রান্না করেন, আর আমার আজকের ভিডিওটি কার কীভাবে কীরকম লেগেছে সেটাও আমাদেরকে জানাবেন। এই যে এখন আমি খাচ্ছি, তখন আমার আব্বু খাচ্ছিল, আমারও অনেক বেশি মজা লাগেছে এবং পিঠাটা অনেক বেশি সফট হয়েছে। আমি বারবার বলতেছিলাম আম্মু অনেক মজা হয়েছে। নেহারিও পারফেক্টভাবে কুক হয়েছে, একদম বাহিরের মতো যেরকম বাহিরে খেতে হয় ঠিক সেম। আর এখন যেহেতু অনেক শীত পড়েছে আর নেহারি খাওয়ার যে ক্র্যাভিংস সেটা আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়ে গেল। আর আপনারা কে কখন নেহারি পছন্দ করেন খান আমাদেরকে অবশ্যই জানাবেন, আর কে কিভাবে খান সেটাও জানাবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।